নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি কিচেন থেকে বলছি। একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি। আমি নারকেল দিয়ে চিংড়ি মাছ ভাপা করব। এটা আমি বাটির মধ্যে দিয়ে মেখে টেখে সিদ্ধ দেব। দেখো বন্ধুরা কিভাবে করতেছি। আমি প্রথমে নারকেলটা কুড়িয়ে নিয়েছি। এই নারকেলটা কিন্তু আমার বাবার বাড়ির থেকে মা নিয়ে আসছিল। সেই নারকেল অনেক বড় সাইজ আর অনেক সুন্দর নারকেলটা। এটা আমি কুড়িয়ে নিচ্ছি। আর কুড়িয়ে নেওয়ার পরে আমি এই নারকেলটা বাটবো না পাটায়, এটা আমি ব্লেন্ডার করে নেব, যেহেতু অনেকটা নারকেল। দেখো বন্ধুরা কতটা নারকেল। আর এই নারকেলটা কিন্তু প্রচণ্ড মিষ্টি। আমাদের বরিশালের নারকেল কিন্তু খুবই মিষ্টি হয়। আর বরিশালে কিন্তু এটা হইল জনপ্রিয় একটা খাবার। এটা কিন্তু আমরা সব সময় খেয়ে থাকি বাড়িতে। আর এটা আজকে আমি কিন্তু বানাচ্ছি। দেখো ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি, কিছুটা ব্লেন্ড করে নিয়েছি আর কিছুটা রয়েছে, এটাও আমি পুরোটা ব্লেন্ড করে নেব। খুব মিহিন করে একবারে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আর এটা বন্ধুরা যত মিহিন হবে খেতে কিন্তু ততটা মজা হবে। শুধু নারকেলটাই ব্লেন্ডার করে নেব। আর চিংড়ি মাছগুলো আমি সুন্দর করে বেছে নিয়েছি। দেখো একবারে মিহিন করে ব্লেন্ডার করে নিয়েছি, কত সুন্দর। একবারে পাটায় বাটলে যেরকম ঘির মতন হয় এরকম। এখন আমি চলে যাব কিভাবে এটা রান্না করি। দেখো বন্ধুরা, পুরাটা আমি উঠিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ আর রসুন। এটার মধ্যে আমি এটাও ব্লেন্ডার করে নেব সুন্দর করে, কারণ এই কাঁচামরিচটা কিন্তু আমার গাছের কাঁচামরিচ। দেখো সম্পূর্ণটা হয়ে গেছে। এখন আমি একসাথে সব কিছু ঢেলে নিচ্ছি। আর চিংড়ি মাছ কিন্তু অনেক বড় সাইজের, শলা চিংড়া। এটা তোমরা কী চিংড়া বলো জানি না, আমাদের বরিশালে বলে বড় বড় শলা চিংড়া বলে। কারণ এই যে চিংড়াটা চাষ করে মোটামুটি মিডিয়াম সাইজের, একবারে বড়ও না একবারে ছোটও না। আমি এখানে 6 টুকরা চিংড়ি মাছ নিয়েছি, প্রায় 300 গ্রামের মতো। আর চিংড়ি মাছটা দিয়ে এখন কিছুটা আমি কাঁচামরিচ চিড়ে দিয়েছি। আর দিয়ে দেবো এখন সব ধরনের মশলা। আর এটাই কিন্তু আমি সরিষার তেল ব্যবহার করব বন্ধুরা। এখন দিয়ে দিচ্ছি, দেখো বন্ধুরা, যে নারকেলটা আমি ব্লেন্ডার করে নিয়েছি সেই নারকেলটা। আর এর ভিতরে কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ, দিয়ে দিলাম পরিমাণ মতন মরিচ, কারণ নারকেলটা যেহেতু মিষ্টি একটু ঝালঝাল হইলে ভালো লাগবে খেতে। এখানে দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল। আর সরিষার তেলটা একটু বেশি হইলেও সমস্যা নাই। দিয়ে দিলাম একটা এলাচ থেতো করে, আর দিয়ে দিলাম একটা দারচিনি এক টুকরা, একটু বড় সাইজের। এখন সব উপকরণ দিয়ে আমি সুন্দর করে মেখে নেব বন্ধুরা। এটাই কিন্তু আমি পেঁয়াজ ব্যবহার করব না। রসুনটা দিলে পরে ফ্লেভার এবং টেস্ট এবং স্বাদ সবই খুব সুন্দর হয়। আর খেতে কিন্তু বন্ধুরা দারুণ হয়। একবার হইলেও তোমরা বাসায় এটা বানাবে। আর এইভাবে দেখো যেভাবে আমি করতেছি। এখন আমি ব্লেন্ডারটা ধুইয়া অল্প একটু জল দিয়ে দিলাম, কারণ এটায় বেশি জল লাগবে না, যেহেতু এটা আমি ভাপা করব। এই বাটিটাই আমি এরপরে ঢাকনা দিয়ে সুন্দর করে দেখো মেখে নিলাম। আর একবারে সুন্দর করে সাজিয়ে বসিয়ে দিয়েছি। এখন আমি একটা ঢাকনাটা কাঁচামরিচ দেবো। এটা কিন্তু আমার গাছের কাঁচামরিচ বন্ধুরা, দেখো কত সুন্দর। আর এইটার জন্য ফ্লেভারটা আরেকটু সুন্দর আসবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি। এখন আমি আগেই জল ফুটাতে বসিয়ে দিয়েছিলাম, জলটা ফুটে উঠছে। দেখো এখন আমি ওই বাটিটা বসিয়ে দেব গরম জলের ভিতর। তবে বন্ধুরা এরকম গরম জলের ভিতর বাটি বসানোর সময় একটু সাবধানে বসাবে, যাতে হাতে পায়ে না লেগে, তাহলে পুড়ে যেতে পারে হাত পাও। আর এখন আমি একটা চাপা দিয়ে দেব শিলপাটা দিয়ে, কারণ এটা একটু ভারী জিনিস দিয়ে চাপা দিলে পরে বাটিটা সুন্দর বসে থাকবে আর চতুর্দিকে জলটা ফুটবে। আর আমার কিন্তু মাছটা ভাপে সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। দেখো বন্ধুরা, এই যে আমি এখন নামিয়ে নেব। সিদ্ধ প্রায় আমার শেষের দিকে, আধা ঘন্টা হয়ে গেছে। এটা বন্ধুরা 30 মিনিটের বেশি লাগে না, যেহেতু চিংড়ি মাছ সিদ্ধ হইতে বেশিটা সময় লাগে না। আর এখন দেখো তুলে নিয়েছি। আর এদিকে আমার মেহমান আসছে, বাসায় আসছে আমার একটা ছোট ভাই, আর আসছে আমার কাকা আর তোমাদের দাদা। এদের আমি খেতে দিয়ে দিচ্ছি। দুপুরে আমার লাঞ্চে অনেক মেনুই ছিল, শুধু আমি চিংড়ি মাছের ভাপাটাই দিয়ে খাচ্ছি। আর এটা কিন্তু বন্ধুরা দেখো সবাই খেতে বসে গেছে। আর আমার মেনু কিন্তু অনেক ছিল, কিন্তু এগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি নাই। আর এভাবে
সবসময় আমার পাশে থাকো বন্ধুরা। যারা দেশ ও দেশের বাহির থেকে আমার ভিডিওগুলো দেখছো, একটা লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবে না। আর এভাবে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাইকে নমস্কার।